দুদিনের কোচবিহার সফরের জন্য রবিবার কোচবিহারে প্রবেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথমে তিনি হাসিমারা এয়ারবেস থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। পথে চিলাপাতা ফরেস্ট অতিক্রম করে সোনাপুর পুন্ডিবাড়িতে দলীয় কর্মীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। এরপর খাগড়াবাড়ি চৌবতীতে কোচবিহারের নব্যনির্মিত হেরিটেজ গেট অতিক্রম করে বাবুরহাট চেকপোস্ট বীর চিলারায়ের মূর্তির পাশ দিয়ে তিনি সার্কিট হাউসে প্রবেশ করেন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে তার আজ আর কোনো কর্মসূচি এই মুহূর্তে নেই, তবে ইতিমধ্যেই কোচবিহার মদনমোহন বাড়িতে মুখ্যমন্ত্রী আসতে পারেন বলেও জল্পনা উঠছে। রাস্তার দুধারে হাজারে হাজারে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় এদিন লক্ষ্য করা যায়। গাড়ি থেকে না নামলেও প্রায় প্রতিটি মোড়েই নিজের গাড়ি দাঁড় করিয়ে কর্মীদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। আগামীকাল সোমবার তার কোচবিহারে সরকারি সহযোগিতা প্রদান এবং বেশ কিছু উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। তার মধ্যে অন্যতম রাজবংশী ভাষা বিদ্যালয় হেরিটেজ গেট এবং বীর চিলারায়ের মূর্তির আবরণ উন্মোচন। আগামীকাল দুপুর 12টা থেকে তার কর্মসূচি শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। কোচবিহারে তার অনুষ্ঠানকে ঘিরে রাসমেলা ময়দানে ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ সমাপ্ত হয়েছে। হেলিকপ্টারে আসার কথা থাকলেও তিনি সড়ক পথে আসেন জনসাধারণের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে করতে। কি বলবেন, মানে কুচবিহারবাসী কি আগামীকাল নতুন কিছু প্রত্যাশা করছে? কুচবিহারবাসীর সামনে আসবেন মুখ্যমন্ত্রী, কাল কি বার্তা দেন সেটা শুনবার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তবে আজকে রাস্তায় যত মানুষ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা জানাবেন, এটা একটা রেকর্ড। মানে কুচবিহারে ঢোকার পর থেকে সারা রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ ঠান্ডার মধ্যে দাঁড়িয়েছে ওনার সম্বর্ধনা জানাতে। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by